হ্যালো বন্ধুরা, আমি রেইকি গ্র্যান্ডমাস্টার টারোকা ট্রিডার অ্যাস্ট্রোলজার রেশমি। আজকে চলে এসেছি একটা নতুন টোটকা টিপস নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে। এবং আজকে আমি যে বিষয়টার উপরে তোমাদের সাথে টোটকা টিপস শেয়ার করব, সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই সময় দাঁড়িয়ে। কারণ এখন মোটামুটি তোমাদের শীতকাল চলে যাচ্ছে, গরম ঢুকছে। তো এই যে সময়টা, এই সময় সিভিয়ার যে জ্বর, সর্দি, কাশি, ব্রিদিং প্রবলেম সকলের হচ্ছে। তো যে সুইচ ওয়ার্ডটা আমি আজকে দেবো, এটা দেওয়ার পিছনে একটা ঘটনা আছে। আমার এক ক্লায়েন্টের প্রচুর ব্রিদিং প্রবলেম আছে সারা বছরই, প্লাস এই টাইমটাতে তো কষ্ট আরও বাড়ে। তো ও আমার কাছে একটা সুইচ ওয়ার্ড চেয়েছিল, কিন্তু এই ধরনের যে সুইচ ওয়ার্ড, এটাতে প্রপার কোনো সুইচ ওয়ার্ড নেই। তো যেহেতু আমরা গ্র্যান্ড মাস্টার, আমরা নিজেরা সিম্বল ক্রিয়েট করতে পারি বা সুইচ ওয়ার্ড রেডি করে আমরা সেটাকে প্রোগ্রাম করতে পারি। তো আমি এই ধরনেরই একটা সুইচ ওয়ার্ড এক্সপেরিমেন্টাল বেসিস রেডি করে প্রোগ্রামিং করে ওকে দিয়েছিলাম। এবং সত্যি কথা বলতে ও 2-3 দিনের মধ্যে আমাকে খুব ভালো রিভিউ দিয়েছিল। তো আমি আজকে সেই সুইচ ওয়ার্ডটাই সকলের সাথে শেয়ার করছি। আশা করি এই সুইচ ওয়ার্ডটা তোমাদের প্রত্যেকেরই কিন্তু অনেক কাজে লেগে যাবে। তো এই সুইচ ওয়ার্ডটা এখন যাদের সর্দি কাশি হচ্ছে বা ব্রিদিং প্রবলেম হচ্ছে তারা তো ইউজ করতে পারোই, কিন্তু যারা সিভিয়ার অ্যাস্থমেটিক পেশেন্ট বা শ্বাসের খুব সমস্যা আছে, শ্বাসকষ্ট হয়, বা কোনো উঁচু পাহাড়ি এলাকায় গেছো, শ্বাসকষ্ট হচ্ছে, তোমরা এইটাকে অবশ্যই ট্রাই করে দেখবে। আমি আশা রাখছি এইটাকে করলে তোমাদের খুব ভালো রেজাল্টই তোমরা পাবে। এটাকে তোমরা চান্ট করতে পারো। আর এটা গায়ে লিখে রাখার থেকে ভালো হচ্ছে গিয়ে পেপারে লিখে সেইটাকে বটলের মধ্যে দিয়ে জল ঢেলে সেই জলটাকে প্রতিদিন খাওয়া। বটলের জলটা এবং কাগজটা ডে বাই ডে চেঞ্জ করতে হবে। এটাকে ওয়ান কাইন্ড অফ ওয়াটার ম্যানিফেস্টেশনও বলা হয়। এবং জলটা যখন তোমরা খাবে তখন তোমরা এইটা থট দেবে যে আমরা প্রচুর এই প্রবলেমটা আমার চলে গেছে, আমি এইটা থেকে বেরিয়ে গেছি, আমার শ্বাসকষ্ট একদম চলে গেছে। ডে বাই ডে করলেও কিন্তু এটা খুব ভালো রেজাল্ট পাবে। তোমরা দেখবে যে মোটামুটি 1-1.5 মাসের মধ্যে কিন্তু সিচুয়েশন পুরো চেঞ্জ হয়ে যাবে। তো আমি এবার সুইচ ওয়ার্ডটা বলে দিচ্ছি। ক্যান্সেল সিভিয়ার ব্রিদিং প্রবলেম 1176 এলোইম। ঠিক আছে, এটাকে লিখে নেবে। আবারও বলে দিলাম, এছাড়া বালিশের তলায়ও লিখে রাখতে পারো, রেখে নিজের নাম দিয়ে যে আমার এই রোগটা চলে গেছে বা এই প্রবলেমটা চলে গেছে। এটাকে ট্রাই করো। এবং তোমরা জানো আমরা ফেসবুক বা ইউটিউবে ভিউজের জন্য কোনো রকম ভুলভাল ভিডিও ক্রিয়েট করি না। আমরা কেবলমাত্র ততটুকুই ভিডিও ক্রিয়েট করি যেখান থেকে আমার ভিউয়ার্সরা দেখে কিছু ভালো পাবে। যে ভিউয়ার্সদের ভুলভাল তথ্য দিয়ে আমি ফেসবুক থেকে ভিউজ রোজগারের জন্য বা টাকা রোজগারের জন্য করব, সেরকম কিন্তু ভিডিওস আমরা করি না। ওই জন্য আমাদের ভিডিওস খুব একটা ফ্রিকোয়েন্টলি আসে না, কিন্তু যখনই আসে তখন কিন্তু আমরা কোনো ইনফরমেটিভ তথ্য নিয়েই আসি। তো এটা করো, অবশ্যই খুব ভালো রেজাল্ট পাবে। থ্যাংক ইউ।